আমরা তো এমনিতে একটু পিছনে আছি আর কি, পিছনে বলতে আমাদের তো অনেক দিন হয়ে গেছে, আমরা এখনো শেডিং শেষ করতে পারি নাই। আমরা জ্যাকার্ড আছে, পিকিং বিটআপ আছে, লেট অফ টেক আপ আছে, তারপরে মডার্ন মোশন গুলো আছে। তো এই জন্য এখানে কয়েকটা মেকানিজম আপাতত স্কিপ করে যাচ্ছি আর কি, যদি আমরা সময় পাই পরে এগুলো আবার করে দিব। সেগুলো কি কি? ক্যাম ডবি, এই ক্যাম ডবি অবশ্য উইভিং টুতেও পাবা, ক্যাম বা ট্যাপের ডবি, তারপর হচ্ছে ক্লাইম্যাক্স ডবি। যদি পরে সময় পাই আমি একদিন বা 2 দিনে এগুলো এক্সপ্লেন করে দিব। তো এই ক্যাম বা ট্যাপের ডবিতে মূলত আমরা যেই মেকানিজমটা ইউজ করি, মানে দাঁত, সে দাঁতটা থাকে না। দাঁত অন্য ডবিগুলো তো ইউজ করা একটু প্রবলেম। দাঁতের সমস্যাটা হচ্ছে এই ল্যাগগুলোকে খুব জোরে বাড়ি দিয়ে বসাইতে হয় ওই ছিদ্রের মধ্যে। এটা তো যদি খুব লুজ হয়, তুমি হাত দিয়ে যদি বসাইতে পারো তাহলে তো এটা সহজেই খুলে আসবে। সেজন্য একটু টাইট রাখা হয় যাতে করে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বসানো যায়। তো এটা হয় কি, অনেক সময় বাড়ি দেওয়ার সময় ভেঙে যায়। আবার এই ছোট যে ল্যাগটা আছে এটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এটা এটা এই অসুবিধাটা দূর করার জন্য কার্ড পাঞ্চিং করা হয়। ল্যাগ এবং হোলের পরিবর্তে কিছু কার্ড ইউজ করা হয়, যেটা জ্যাকার্ডেও করা হয়। কার্ডের মধ্যে পাঞ্চ করে নেওয়া হয়। কার্ডটা হচ্ছে আসলে এই কাঠ দেখতেছো না, আমরা কাঠ, প্লাইউড আছে না কিছু প্লাইউড, এই পাতলা টাইপের কিছু উড, এটাকে আমরা কার্ড বলি, কার্ড। এই কার্ডটাকে পাঞ্চ করা হয়, পাঞ্চিং মেশিন আছে কার্ড পাঞ্চিং, সেখানে ডিজাইন মোতাবেক পাঞ্চ করে নিতে হয়। তো পাঞ্চ করলে ওই যে পাঞ্চের যে ছিদ্র থাকে সেখানে আপ হবে, আবার ছিদ্র না থাকলে ডাউন হবে। এভাবে করে ওই ওই যেই কাজটা ল্যাগ দিয়ে হয় সেই কাজটা এখানে করা যায়। তো পাঞ্চিং এর নিয়মটা বা প্যাকিং ল্যাগ বসানো অথবা পাঞ্চিং করার যে নিয়মটা সেটা যদি আমরা দেখি একটু, মনে করি এটা একটা ডিজাইন। এখানে 4টা সুতা আছে, এ বি সি ডি। 4টা কি সুতা? ওয়ার্পের সুতা। আর ওয়েফট্রি গুলো হচ্ছে পিক, একটা পিক, 2টা পিক, 3টা পিক, 4টা পিক। প্রথম পিকটা যখন যাবে তখন এই ডিতে কি আছে? আপ আছে। এই ক্রস মানে আপ, ক্রস মানে হচ্ছে এই যে ওয়ার্পিয়ান আপ। এটা ওয়ার্পিয়ান, এটা ওয়েফটিয়ান। কাপড়ে তো হয় এরকম থাকবে অথবা এরকম থাকবে। একটা কাপড়ে আর কি আছে এর বাইরে? হয় এভাবে আছে সুতা, না হয় এভাবে আছে। তো এইভাবে থাকলে অর্থাৎ ওয়ার্পিয়ানটা সামনে থাকলে সেটাকে বলা হয় ক্রস। আর যদি ওয়েফটিয়ানটা সামনে থাকে সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক গুলা। তো এখানে আর এখানে কি আছে? আপ আছে, মানে ওয়ার্পিয়ান আপ আছে। তো এটা আমরা অ্যাচিভ করি যখন এই ডবিটাকে সাজাই। এই একের মধ্যে এ আর ডি, এই 2টা আপ আছে, মানে এ তে পাঞ্চ করা হবে আর ডি তে পাঞ্চ করা হবে। পাঞ্চ করলে, আর যদি পাঞ্চ না করি এ আর ডি তে ল্যাগ বসাবো। এরকম ডিজাইনটা অ্যাচিভ করা হয় আর কি। 2 এ কি আছে? ডি আর সি তে পাঞ্চ করা আছে, ডি তে আর সি তে। আর 3 এ হচ্ছে সি আর বি তে, নাকি? আর 4 এ লাস্টের 2টাতে। এটা হচ্ছে লেফট হ্যান্ড ডবি। কিছু আছে লেফট হ্যান্ড থেকে শুরু করা হয়, কিছু রাইট হ্যান্ড থেকে শুরু করা হয়। তো লেফট হ্যান্ড গুলো হচ্ছে আমাদের যে টুইস্ট দেখছো না তোমরা, টুইস্ট, টুইস্ট এস এর সাথে মিলে যায় আর জেড এর সাথে মিলে যায় হচ্ছে রাইট হ্যান্ড আর কি। তো এখানে একইভাবে এখান থেকে শুরু হবে, রাইট হ্যান্ডের উপর থেকে শুরু হয়, ডান দিক থেকে আসার উপর থেকে শুরু হয়। তো একের এ তে আপ আছে আর ডি তে আপ আছে না, এটা হচ্ছে এ, তাহলে এ তে আপ হবে, ডি তে আপ হবে। 2 এর সি আর ডি, এই 2টা তো আপ আছে। 3 এ হচ্ছে মাঝখানের 2টা, আর 4 এ শেষের 2টা। আর আমাদের কাছে তো কাপড়ের একটা ডিজাইন থাকে, এরকম একটা ডিজাইন থাকে। সেই ডিজাইনটা যে অ্যাচিভ করব আমি, অ্যাচিভ করার সময় তোমাকে তো ল্যাগ বসাইতে হবে অথবা পাঞ্চ করতে হবে। তো পাঞ্চ করো আর ল্যাগ বসাও, সেটাকে এই নিয়মে করে দিলে, যদি এটা করো লেফট হ্যান্ড ডবিতে তাহলে এই কাপড়টা হবে, যদি এটা করো রাইট হ্যান্ড ডবিতে তাহলে এই কাপড়টা তৈরি হবে আর কি। তো যদি এখানে যদি ভুল করো তাহলে এখানে কাপড়ও কিন্তু ভুল কাপড় হবে। যে কাপড়ের ডিজাইন দেওয়া হয়েছে সেই কাপড় কিন্তু হবে না, অন্য কাপড় হয়ে যাবে।
ডবি টাইমিং লাস্ট টপিক। আমরা গত ক্লাসে ডবির ইউজও বলে ফেলছি, এখানে শুধু এটাই বাকি আছে। তো টাইমিং ট্যাবলেটের মতোই, শুধুমাত্র এখানে কয়েকটা পয়েন্ট একটু বোঝার বিষয়। ওখানে যেরকম 0-তে এবং 360-তে কি হয়, হিল লেভেলে থাকে, এখানেও হিল ফ্রেমগুলো লেভেলেই থাকে এবং টি লিভারটা তখন হরিজন্টাল থাকে। তো টি লিভার যদি আমরা দেখছি ওই যে প্রথমে নেগেটিভ ডবি দেখার সময় টি লিভারটা যদি মুভমেন্টে থাকে তখন না ডাউন হয় বা আপ হয়। তো টি লিভারটা তখন হরিজন্টালি থাকে, অর্থাৎ লেভেলে থাকে, অর্থাৎ হিল ফ্রেম ওঠেও না নামেও না, একদম বরাবর অবস্থানে থাকে। দুইটা হিল ফ্রেম পরস্পর বরাবর থাকে। 150 থেকে 210 পর্যন্ত এই সময়টাতে এই হিল ফ্রেমটা উঠে যায়, উঠে বসে থাকে। কারণ হচ্ছে শাটল পাস হবে, সারানো বলে শাটল পাস হবে বা অন্য কোনো মেকানিজম হলে সেই মেকানিজমে ওয়েভ টিয়ার পাস হবে। এই জন্য ডুয়েল হচ্ছে এই সময়টা 150 থেকে 210 ডিগ্রি। তো এখানে ঠিক বরাবর ঠিক মাঝখানে যে অবস্থাটা আছে 180 ডিগ্রি, সেই অবস্থাটাকে ডিফাইন করছে। যদিও এটা কিসের মধ্যে পড়ছে, ওই ডুয়েল অবস্থার মধ্যেই পড়ছে। ডুয়েল অবস্থার মধ্যে পড়া মানে কি, হিল ফ্রেমগুলো তখন একেবারে ওপেন অবস্থায় আছে, একটা হিল ফ্রেম উপরে আছে, একটা নিচে আছে, এই অবস্থায় আছে। তো ওইখানে ওই অবস্থাটাকে বলা হচ্ছে যে ওখানে ক্র্যাঙ্ক শেফটটা টপ সেন্টারে থাকে অথবা বটম সেন্টারে থাকে। আমরা তো বলছিলাম ক্র্যাঙ্ক শেফটটা যখন সামনের দিকে থাকে এটা আমরা ফরওয়ার্ড সেন্টার বলি, সামনের দিকে একেবারে মিডলে থাকলে এটা কিন্তু ফরওয়ার্ড পজিশন, এটাও ফরওয়ার্ড পজিশন, বাট ফরওয়ার্ড সেন্টার পজিশন হচ্ছে এটা, তাই না? আর ব্যাকওয়ার্ড সেন্টার হচ্ছে এটা। তো দেখা গেছে 180-তে এটা হয় টপ সেন্টারে থাকে অথবা বটম সেন্টার, মানে বিটআপের জন্য রেডি হয় অথবা বিটআপ করে চলে আসছে, এটা যে কোনো একটা হবে। টি লিভারের একটা অংশ আউটসাইডে থাকে, একটা অংশ ইনসাইডে থাকে। মানে ওই যে আমরা ওই যে ডবি পড়ছিলাম তখন ওই যে টি লিভার ছিল এখানে। তো এই টি লিভারটা হয় এদিকে মুভমেন্ট থাকে, একদম পি হুকের সাথে যুক্ত অথবা কিউ হুকের সাথে যুক্ত, যে কোনো একটার সাথে যুক্ত থাকে। মানে একবারে আপমোস্ট পজিশন, মানে হয় হিল ফ্রেমকে উঠায় রাখছে অথবা নামায় রাখছে। তাহলে এই ডুয়েলের মধ্যেই তো আছে, এটা ডুয়েল অবস্থাতে এই অবস্থায় থাকতে হয়। এই অবস্থাটা 180 ডিগ্রিতে ঘটে, একেবারে ফুল মুভমেন্টে চলে যায়। এই 210 থেকে 150 ডিগ্রি, অর্থাৎ 210 পার হয়ে 360 গিয়ে শুরু থেকে আবার 150 পর্যন্ত যে যাওয়ার সময়টা, মানে এখানে আবার 150 পর্যন্ত আসা, ডুয়েল শুরু হওয়া পর্যন্ত ওই সময়টাতে হিল ফ্রেমটা ক্রসিং হয়। অর্থাৎ এখন কি হয়েছে, ডুয়েল যতক্ষণ ছিল তখন পিকিং হয়েছে, পিকিং হওয়ার বিটআপ হয়েছে, তারপরে আবার তো শেডিং হইতে হবে না। ওই শেডিং হওয়ার জন্য এই সময়টা নিবে হচ্ছে 210 থেকে 360-এ যাবে, 360 থেকে আবার শুরু হবে, শুরু হতে হতে ওই আবার 150 পর্যন্ত যে সময়টা আছে ওই সময়টার মধ্যে হিল ফ্রেমগুলো ক্রসিং করে, মানে শেড ফর্ম করে। তাহলে চেঞ্জ পিরিয়ড অফ দ্য হিলস, মানে হিল ফ্রেমের চেঞ্জ পিরিয়ড, আগে এটা উপরে ছিল এটা নিচে ছিল, এখন এটা নিচে যাবে এটা উপরে আসবে, এই যে চেঞ্জ পিরিয়ডটা হবে। আর অন্য যে টাইমিংগুলো আছে পিকিং বিটআপের যে টাইমিংগুলো, এগুলো প্রায় ট্যাবলেট লুমের মতোই, যেটা আমরা গত ক্লাসে ট্যাবলেটের টাইমিং দেখছিলাম না, গত ক্লাসে আগের ক্লাসে, সেই টাইমিং এর মতোই সেম। তো আমাদের ডবি শেডিংও শেষ হলো, যদিও একটু বাকি আছে, সেটা আমরা যদি সময় পাই তাহলে পরে হবে, না হলে এমনিতে শেষ।